ছাত্র আন্দোলনের চাপে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ, ইতিহাসে এক যুগের অবসান। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আজ এক নতুন অধ্যায় রচিত হল। ছাত্রজনতার লাগাতার আন্দোলনের মুখে আওয়ামী লীগের সকল কার্যক্রম সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এক যুগের প্রভাবশালী এই রাজনৈতিক দলের বিরুদ্ধে আসা অভিযোগগুলো অবশেষে এক পর্যায়ে পৌঁছাল নিষেধাজ্ঞা। শাহবাগ থেকে শুরু হওয়া ছাত্রদের আন্দোলন গড়ায় ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় পর্যন্ত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সরকারের কাছে ১ ঘণ্টার আলটিমেটাম দেন। শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়, এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা যে বিষয়টি প্রত্যাশা করেছিলাম সেটি হচ্ছে গণহত্যাকারী আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, নইলে ঘোষণা করা হবে লং মার্চ টু যমুনা। সেই ঘোষণার ১ ঘণ্টার মধ্যেই রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থান নেয় আন্দোলনকারীরা। ১ মে শনিবার রাতের জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আইন উপদেষ্টা আসিফ নজরুল ব্রিফিংয়ে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী পাশ হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী যে কোনো রাজনৈতিক দল বা সমর্থক গোষ্ঠী শাস্তির আওতায় আসতে পারে। আওয়ামী লীগের বিচার চলা পর্যন্ত দেশের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য, সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের থাইল্যান্ডে গমন এবং এনসিপির কর্মসূচি এই সিদ্ধান্তকে আরও দ্রুত বাস্তবায়নের দিকে ঠেলে দেয়। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলটির বিরুদ্ধে আজ রাষ্ট্রীয় কাঠামো থেকেই নিষেধাজ্ঞা এল। এটি কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি সময়ের দাবি, জনতার দাবি। আপনি দেখছিলেন কি নিরপেক্ষ সংবাদ কি? আরও খবর জানতে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সত্যের সাথে থাকুন। ধন্যবাদ।